যে পরকিয়া করছে মানে আই মিন আপনার ওয়াইফ যে পরকিয়া করছে আপনি বলছেন এটার আসলে প্রমাণ একদম মানে সাক্ষ্য প্রমাণ কি আপনি দিতে পারবেন? আমি যদি বলি যে আপনার সাথে প্রেম করছে আপনার বাড়ি এটা, আমি যদি দেখিয়ে দিই এটা প্রমাণ হবে তার আত্মীয় স্বজন? হ্যাঁ, ওইভাবে তো আসলে হয় না। ছবি তুলে কেউ রাখে না, ছবি তুলে রাখে এবং স্টেটমেন্ট আমি বলি আপনি উনি যে পরকিয়া করছে এটা যদি আপনি এখন আপনি রাগের বশবর্তী হয়ে আপনি বিভিন্ন ভাবে আপনি বলতেই পারেন এবং সংবাদ মাধ্যমে সেটা প্রচার করতেই পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রমাণ আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ, এইভাবে আমি দেখাইতে পারি দুই ভাবে। একটা তার মোবাইলে আছে স্পষ্ট, আপনারা যদি বের করতে পারেন সে যে মোবাইলটা এখনো ব্যবহার করতেছে তারটা 5 বছরেরটা চেক করবেন, আমারটা 20 বছরেরটা চেক করবেন। কল লিস্ট না, আপনার মেসেঞ্জারেও বেশি করে এইসব মেসেঞ্জারে সেটিং, আর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে এগুলা যদি কোনো এটা ডিলিট করা সম্ভব না, এগুলা আছে, এটা রেকর্ড আছে। হ্যাঁ, এগুলা সম্ভব, আমি জানি যে শুনছি আর কি, এগুলো সম্ভব বের করা। এটা বের করলে স্পষ্ট হবে। আর দ্বিতীয় হচ্ছে যা আমার বাড়ির পাশে করছে, যার সাথে করছে সে হয়তো বলতেছে না, তার ওয়াইফ থাকলে সে তো বলবে। হ্যাঁ, তার ওয়াইফের সাথে কথা বলেন, হ্যাঁ সেটা তো প্রমাণ হবে। হ্যাঁ, 100%। আর একটা আছে যেটা নাকি তার ওয়াইফও জানে না, হ্যাঁ সেইগুলার প্রমাণ দিতে একটু কষ্ট হবে, কিন্তু তাকে আমি দেখিয়ে দিতে পারি, তার বাড়ি দেখিয়ে দিতে পারি। কিভাবে জানলেন যে তার সাথে তার প্রেম আছে? হাতে নাতে ধরা গেছে যে হ্যাঁ তার সাথে কথা বলতেছে এবং তার সাথে এত গভীর প্রেম। ঠিক আছে, মানে প্রতিটার ভিতরে আমি যদি ডিটেলস এটা এক একটাই আমাকে ধরবেন, আমি শুরু থেকে তাদের কাহিনীগুলো বলবো যে কোনভাবে কোনটা ধরেছি। ভাইয়া ঠিক আছে, হ্যাঁ বলেন। বিষয়টা ডিটেইলে যেতে হচ্ছে। সেটা হলো যে আপনি যখন একটা ফোনে কনভারসেশনে যখন ধরবেন সেটাকে কি আসলে পরকিয়া হিসেবে মানে ওইভাবে আপনি বলতে পারেন কিনা? হ্যাঁ, বা আমরা যেটা বুঝি যে আপনি এক ঘরের মধ্যে যখন আপনার ওয়াইফকে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি কোনো সম্পর্ক মানে বা হাত ধরে আছে বা তার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে, এরকম মুহূর্ত যদি না থাকেন আসলে এটাকে কি আসলে পরকিয়া হিসেবে দেখা যায় কিনা? কারণ এটার কারণ হিসেবে আমি আপনাকে বলছি যে উনি একজন বিজনেস করতো, উনি আপনাকে এবং আপনার পরিবারটাকে কিন্তু চালিয়েছে। এগুলো তো মিথ্যা কথা। আমার পরিবারকে আমি 65,000 টাকা ভাড়া পাই এখনো, এবং ওইটা আপনি ওইটা দিয়েই শুরু করেন। আচ্ছা আচ্ছা, যে এটা দিয়ে কি ও আমাকে প্রতিটা বাড়ি বলছে যে আমাকে চালিয়েছে, আমি ওদেরকে চালাই নাই। তো আমি যে 13 বছর বিজনেস করছি গার্মেন্টসের, আমি বাড়িটাও আমি করছি। ঠিক আছে, তো এগুলা সে করছে, তার বিজনেস এত বড়। সে বুটিক্সের কথা বলে, বুটিক্স আমার এই বাড়িটা 9 বছর হয়েছে, নতুন বাড়ি, এটা 9 বছরের ভিতরে একটা বুটিক্সের কাজ হয় নাই। হয়েছে আগের বাড়িতে যেটা স্ট্যান্ডার্ড গ্রুপ নিয়ে নিছে, সেই বাড়িতে হয়েছে 6 মাস। সেটা আমি কষ্ট করি, সে যেমন কষ্ট করছে আমিও কষ্ট করছি। আমি ইসলামপুর থেকে কাপড় আনছি, কাপড় রং করার পরে ধোয়ার কাজ আমি করছি, বাঁধার কাজ আমি করছি। 6 মাস করার পরে দেখি যে একটা থ্রি পিসে 150 থেকে 200 টাকা লাভ হয়। তো আমরা একদিনে হাইস্ট 2টা-3টা করতে পারি, কষ্ট করলে, সারাদিন কষ্ট করলে 2 সেট বা 3 সেট করতে পারি। এর বেশি কখনোই সম্ভব না 2টা মানুষ করা। তো সারাদিনের 2জনা যদি করি তাহলে একজনের মানে সকাল থেকে রাত পর্যন্ত যদি করি, রাত 7টা-8টা পর্যন্ত করি, তাহলে 600 টাকা লাভ করতে পারবো। তাহলে আমাদের 300 টাকা করে পড়তেছে, পুষাচ্ছে না। 6 মাস করে এটা আমরা বাদ দিছি। এটা হচ্ছে বুটিক্সের ব্যবসা। টুনি বলছে যে আপনার বাড়ি ছিল টিন সেট, ওর মা হচ্ছে যে পেনশনে যে টাকা পাইছে ওই টাকা দিয়ে হচ্ছে আপনার বাড়ি করছে, এই জন্য 2 তলা হচ্ছে আপনার লিখে দিতে হয়েছে, ওই বিনিময়ে হচ্ছে টাকা নিছেন আপনি। আচ্ছা আচ্ছা, এগুলা তো তাহলে প্রমাণ থাকার কথা ছিল যে ওরা টাকা দিছে। ওরা তো এমন মানুষ না জোরে বাবারে, এত বড় দানশীল ব্যক্তি, তার মা এত বড়, আমার বিল্ডিং করার জন্য টাকা দিচ্ছে। তার মা পেনশন এতই পেয়েছে, তার মা ছিল একটা ছোট্ট পিয়ন, চাকরি করতো। ঠিক আছে, আপনাদেরকে নাকি বলছে সে প্রফেসর। ঠিক আছে, চলেন যায় প্রফেসর প্রমাণ করে আসি সে প্রফেসর কিনা। আর সে আমি জানা মতে 15 থেকে 20-এর ভিতরে পেনশন, ওটা তো পেনশন না, মানে পুরা চাকরি তো উনি করে নাই, প্রায় 7-8 বছর থাকতে উনি চাকরি ছেড়ে। হ্যাঁ, ওনার মা আসবে না, না আসলে আমি যাই না এটা কেন আসেনি। তো 7-8 বছর আগে চাকরি থাকার 8-10 বছর আগে সে চাকরি ছাড়ছে, তার বোনের কথায়। চাকরি ছাড়ার পরে সে
15 থেকে 20-এর ভিতরে টাকা একটা অ্যামাউন্ট পাইছে, এখনও সেটা ব্যাংকে আছে এবং 3 ভাই বোনের নামে সমান করে, যে আমি মারা গেলে তারাই সমানভাবে পাবে, সেটা এখনও আমাদের fixed করা আছে। ওনার মা আসলে চাকরি করে এবং হচ্ছে বড় বোন চাকরি করে। হুম, ধরেন যে আমি সাধারণত আমি একজন গণমাধ্যম কর্মী, জি আমি 30,000 টাকা স্যালারি পাই, জি জি আমার বাসা ভাড়া 70,000 টাকা, জি, তাহলে অবশ্যই তার মা দেয়, হ্যাঁ তাই না? হতে জি, পারে। হ্যাঁ। এই বিষয়গুলো একটু ক্লিয়ার করুন, কারণ দেশ ও জাতি আসলে আপনি ওর জানতে বড় চায়। বোনের কথা বলছেন তো, সে 30-40 হাজার টাকায় পাওয়ার কথা, যেহেতু নিউজ প্রেজেন্টার, খবর পড়লে একটা খবর পড়লে কত 1.5-2 হাজার টাকায় পাই হাইস্ট। তো সে 70,000 টাকা দামের বাড়িতে থাকে, এটা সত্যি। সে 50 লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করে, এটাও সত্যি। সে মরিয়ন্টারে থাকে, এটাও সত্যি। এখন আমার বউ বাচ্চা সেখানে আছে, এটাও সত্যি। আপনারা এখনও যায় দেখতে পারেন, যেগুলো সবই বাস্তব।